আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে আসা 50টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ যুক্ত স্কিম কোনটি? উত্তর হচ্ছে প্রত্যয়। সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ যুক্ত স্কিম প্রত্যয়। 2025 সালে সমাজসেবায় 21 পদক লাভ করেন কে? রিফাত নবী। 2025 সালে সমাজ সেবায় 21 পদক লাভ করেন রিফাত নবী। দুর্নীতি ধারণাসূচক 2024 সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। দুর্নীতি ধারণাসূচক 2024 সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। বগা লেক কোন উপজেলায় অবস্থিত? রুমা। বগা লেক রুমা উপজেলায় অবস্থিত। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায়? আনুষ্ঠানিক ভিন্নমত। নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত। ফখরুদ্দিন মুবারক শাহ কত সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন? 1338। ফখরুদ্দিন মুবারক শাহ কত সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন? 1338। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার? 5138 কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের সীমানা 5138 কিলোমিটার। ই পাসপোর্ট মেয়াদ 18 বছরের কম বয়সীদের জন্য কত? 5 বছর। ই পাসপোর্ট মেয়াদ 18 বছরের কম বয়সীদের জন্য 5 বছর। এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়? মাতারবাড়ি। এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে মাতারবাড়ি। সাঁওতাল বিদ্রোহ দিবস কোন তারিখে? 19 নভেম্বর। সাঁওতাল বিদ্রোহ দিবস 19 নভেম্বর। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নওগাঁ। হলুদ বিহার বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় বলে উল্লেখিত বিষয়সমূহ সংবিধানের কোন ধারার অন্তর্ভুক্ত? 88। সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় বলে উল্লেখিত বিষয়সমূহ সংবিধানের কোন ধারার অন্তর্ভুক্ত? 88। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? 22 জুন 2025। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? 22 জুন 2025। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানার দ্বারা বিভক্ত? যুক্তরাষ্ট্র ও কানাডা। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানার দ্বারা বিভক্ত? যুক্তরাষ্ট্র ও কানাডা। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 181 নং প্রস্তাব। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 181 নং প্রস্তাব। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? 1949। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? 1949। আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? চীন ও ইংল্যান্ড। আফিম যুদ্ধ সংঘটিত হয় চীন ও ইংল্যান্ডের মধ্যে। চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্র বন্দরের অবস্থান
কেনিয়া। চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্র বন্দরের অবস্থান কেনিয়া। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত? কালিমান্তান। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত? কালিমান্তান। মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে? 1956। মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে? 1956। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে কোন দেশ? ভুটান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে ভুটান। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ প্রত্যক্ষভাবে সাহায্য করে? ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স প্রত্যক্ষভাবে সাহায্য করে। গাজায় ইসরায়েলি বর্বরতার এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলি বর্বরতার এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? দক্ষিণ আফ্রিকা। জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী উক্তিটি কার? রুশো। জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী উক্তিটি রুশোর। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনি। ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? ৪৫তম। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন। পাপুয়া নিউগিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? মেলানেশিয়া। পাপুয়া নিউগিনি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1917। বলশেভিক বিপ্লব সংঘটিত হয় 1917 সালে। আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয় জাতিসংঘ। আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয় জাতিসংঘ। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সুইজারল্যান্ড। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সুইজারল্যান্ড। নাভাইয়া পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত? রাশিয়া। নাভাইয়া পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত? রাশিয়া। আইডিএ স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে? সফট লোন। আইডিএ স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে? সফট লোন। ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায়? ক ও খ উভয়ই, অর্থাৎ বিশ্বব্যাংক ও আইএমএফ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হল অনানুষ্ঠানিক শিক্ষা। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে? 17 অনুচ্ছেদ। বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? 2000। বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? 2000। শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? বন্ধুদের সাথে খেলাধুলা। কোন পদটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান বিপিএসসি। কোন পদটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান বিপিএসসি। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে? 1991। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1991 সালে। শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? পাঠ পরিকল্পনা। শিক্ষাদানের প্রথম ধাপ পাঠ পরিকল্পনা। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
কর্কট ক্রান্তিরেখা। একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কি? সাক্ষরতা। একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ সাক্ষরতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা মাচাদো। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? আবেগগত। সহপাঠীর অনুভূতি বুঝতে পারা আবেগগত লক্ষণ। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কুদরতি ক্ষুধা কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কুদরতি ক্ষুধা কমিশন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।